আবার বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা বরখলাপ করার জন্যই হয়তো সে আজকে সরি বলার জন্য হয়তো কিছু রাজনৈতিক দলকে নিয়ে আজকে মিটিং করছেন। আবার বললাম কিছু রাজনৈতিক দলকে নিয়ে, কারণ নামটা দেওয়া হয়েছে পিএম মিটস লিডার অফ এন্টি ফ্যাসিজম মুভমেন্ট। 11 দলের এনারা কি এন্টি ফ্যাসিজম মুভমেন্টে ছিল না? এবার আপনাকে 2টা লাইন পড়ে শোনাবো। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, তাদের 31 দফা। 31 দফার একদম টপ লাইনে বলতেছে, ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। উক্ত সরকার নিম্নলিখিত রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করিবে। আপনি তো 31 দফার ভিত্তিতেই আপনি সব জায়গায় বলতেছেন, পার্লামেন্ট সব জায়গায় বলতেছেন আপনি 31 দফার ভিত্তিতেই আজকে দেশ চালাবেন। ভাই দেখেন এই কথা লেখা আছে, জনকল্যাণমূলক জাতীয় ঐক্যের, না 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 আপনি আজকে মিটিংয়ে গেছেন সেজন্য দেখালাম। আজকের মিটিং তো ঐক্যমতের পরিবর্তে আপনি তো আলাদা ধারা সৃষ্টি করলেন। আজকে আমরা যখন বলতেছি আপনি পরিবর্তন হবেন, এক লোকের একজনের যদি শাসন ব্যবস্থা হয়ে যায় তাহলে এই আন্দোলন, এই বিপ্লব, এগুলোর কি মানে হয়? আপনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় চলে যান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথাতেই সব হবে, সবাই আপনার সাথেই দেখা করতে চায়, তাহলে আর এগুলো করে লাভ কি? আচ্ছা, আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এই জন্যে বললাম, এই কথাটা টানাপোড়ানের কথা বললেন, এই জন্য বললাম যে টানাপোড়ান না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস নিয়ে বিপ্লব করেছি, যে বিপ্লবের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে না, কেউ তার দলের ম্যান্ডেটের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, শুরু হয়েছে বিশ্বাসঘাতকতা দিয়ে। এবার আসেন আপনি যে কথা বললেন আর্টিকেল 70, আমরা কেন বলছিলাম এই বিপ্লবের অন্যতম ম্যান্ডেট ছিল সংবিধানের আর্টিকেল 70-কে বিলুপ করা, কারণ এটাকে বলা হয় হর্স ট্রেডিং। কি বলা হয়? হর্স ট্রেডিং। কি অন্য দল থেকে নেতা ভাগায় নিয়ে আসো, অন্য দলকে ভাঙো, তাহলে কি হবে? তাহলে রাজনীতির যে শালীনতা সেটাকে নষ্ট হয়ে যাবে। আজকে যে কথা আপনি বলছেন হেফাজত বা অন্যদের সম্পর্কে আমি এখনো বলবো না, এই কারণে তারা কিন্তু এখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে কি করবে না এই ঘোষণা দেননি। তারা 7টা দল এক জায়গায় বসছেন, হয়তো বসতেই পারে, ইসলামিক দলগুলো 7টা কেন 50টা এক জায়গায় বসতে পারে, কিন্তু তারা কি রাষ্ট্রীয় আর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চায় 11 দল থেকে বের হয়ে যে? আমি তো দেখি এখন পর্যন্ত আমি শুনিনি। আর ভবিষ্যতে সবাই তার এখানে একটা রাজনৈতিক জোট ছিল ইলেকশনের জন্য। এটা তো বলেন যে ইলেকশনের পরে আমরা চলবো, তার যার ইচ্ছা হবে চলবে, যার ইচ্ছা হবে চলবে না। আরও একটা জিনিস বলে 11 দল যে 15 দল হবে না তাও কেউ বলেনি, আবার 11 দল যে 7 দল হবে না সেটাও কেউ বলেনি। সো এটা টানাপোড়ান না। আমাদের মূল জায়গাটাতে কিসে আসতে হবে? মূল জায়গাতে আসতে হবে আমরা দেশটাকে বিনির্মাণ করতে চাই এবং এই হর্স ট্রেডিংটাকে বন্ধ করতে হবে। আচ্ছা।